ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতেও থাকবো, ভালো থাকবো, মৃত্যুর পরেও ভালো থাকবো। মুমিনের হারানোর কিছুই নাই। আজাবান লিআমরিল মুমিন, রাসূল বলছেন অবাক করা কাণ্ড মুমিনের জন্য, যখন সে মুসিবতে পড়ে ধৈর্য ধরে, যখন সে সুখে থাকে শুকর করে। হারানোর কিছুই নাই। খারাপ থাকে কাফেরের গোষ্ঠী, কোরআন বিরোধী কুত্তারা খারাপ থাকে, যারা আলেমদেরকে কষ্ট দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের হারানোর কিছুই নাই। হারাম খোররা দুনিয়া তো হারামে থাকবে, আখিরাতেও জাহান্নামের ভিতরে থাকবে। দেখেন না, একটাও নাই। দেখছে কোথায় কোথায় গেছো বাচ্চা ধনেরা? আসতে চাচ্ছ, খুশ করে ঢুকে করবো, আমরা ফ্যাস করে ভেঙে ফেলবো। এখন আমরা অস্ত্র হাতে নেইনি, অস্ত্র ছাড়াও নাই। আমরা সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা তাকবীর ধ্বনি দেব, লক্ষণ সেনের গোষ্ঠী ওখানে ঢুকে যাবা, বাইরেতে পারবে না। মনে করো না ভারতে তোমরা নিরাপদ। 42 কোটি ভারতের মুসলমান আমাদের সাথেই আছে। আমরা শুধু একটা আওয়াজের দরকার, ঠিক আছে? ঠিক। ইসলামের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। একজন সামান্য সাহাবী যার নাম আমরা জানি, কোন উল্লেখযোগ্য ছিলেন না তিনি। রাসূলের অনেক সাহাবী আছেন যাদের নাম আমরা শুনি নাই। নরমাল একজন সাহাবী মসজিদে নববীতে এই দোয়াটা পড়ে ফেলেছেন নিজে নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন এই দোয়াটা যে পড়েছে তাকে সুসংবাদ দেন। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, what should I write against this prayer? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বলেন উক্তুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন the way my servant says, আমার গোলাম যেভাবে বলেছে সেইভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, I will be your him, আমি নিজে তাকে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। আল্লাহ ক্ষমতা শেষ আছে? 5 মিনিট আগে তিনি প্রধানমন্ত্রী, 5 মিনিট পরে কুত্তাও পড়ছে না, ভিক্ষা করি হাতে, ঠিক কিনা? ভারতের খবিশেরা কয় আমরা রাখবো না, রাখবো না, এই উচ্ছিষ্ট। এখন ভারতেও বের হতে পারে না। কোথায় লুকাইছো? ভারতের হিন্দুরাও ছুটু দেয় ওর গায়ে, কারণ হিন্দুদেরকে ওরা কম কষ্ট দেয় না। হিন্দুদের সম্পদ সবচেয়ে বেশি চুরি করেছে কারা? কথা বল না, তারা চুরি করেছে, এরা চুরি করেছে। ওদেরকে নিরাপত্তা আমরা দিয়েছি, আর কেউ দিতে পারে নাই। আমরা টুপি দাঁড়ি নামাজিরা ওদেরকে নিরাপত্তা দিয়েছি, হিন্দুদেরকে। আমরা মানুষ হিসেবে তাদেরকে নিরাপত্তা দিয়েছি, ঠিক না ঠিক? এরপরে সাহাবী প্রশংসা করেছেন আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত বড়। কি লিখবে ফেরেশতা? আল্লাহ বলছেন যেভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আর একটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সেটা কি? কোন দিন কোন জায়গাতে আল্লাহ বলেন আসসালাতুলি, আয-যাকাতুলি, আল-হজ্জুলি। তবে হজের ব্যাপারে আরেকটা চমৎকার কথা আল্লাহ বলেছেন, আলান নাস লিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, লিল্লাহি আলান নাস, কার জন্য? আল্লাহ। প্রথমে ওটা শর্ত লাগিয়েছেন, কিন্তু রোজার ব্যাপারে বলেছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো সবাই? আল্লাহ কবুল করে। অনেক আল্লাহর ওলিরা রোজা রাখছেন, নামাজ পড়েন, হবে? কি বলে হবে? এক লোক শুনছে পাগড়ি পরে নামাজ পড়লে খুব সোয়াব। এতে নামাজের সময় হচ্ছে লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি গেছে কি গেছে কি ধরছে কি? এখন যেগুলি নামাজ পড়ছে না রোজা রাখার তোদের এই অবস্থা। যারা নামাজ পড়ে না এদের কোনো আমল কবুল হবে না। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। একটা মুশরিক মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। কাফের মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য দুটোই আল্লাহ রোজায় বলছেন মান সামা রমাদানা, এরপরে বলেছেন মান কামা রমাদানা,
ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে রোজা রাখলো, ঈমানের সাথে নামাজে দাঁড়ালো, রোজা রাখলো, নামাজে দাঁড়ালো, তার গুনাহ মাফ করে দিলেন কে? আল্লাহ আমাদের সবাইকে সেই সওয়াব দান করে দেন। রমজানে রোজাও রাখছে, নামাজও পড়ছে, রমজানও শেষ, নামাজও শেষ। টেলিভিশনে এমন শুভমুক্তি দিয়েছে, নাটক, সিনেমা, বেয়াদবি, চুরি, ডাকাতি, এগুলো ঈদের পরের দিন থেকে আপনারা অনেক মুসল্লিরা দেখেন। আপনাদের এখানে নাই? হ্যাঁ, আছে না নাই? বিশেষ প্রোগ্রাম, ঈদের বিশেষ প্রোগ্রাম, অর্থাৎ এই এক মাসে যা কামালেন একদিনে সেটা শেষ করে দেওয়ার প্রোগ্রাম করানো হচ্ছে। আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন থেকে 5টা দিনের আলোচনা করবো। কয়টা? শরীরে মানুষের ইন্দ্রিয় কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কথা বলবেন। কিয়ামতের প্রশ্ন কয়টা? কথা বলেন না কেন? মানুষের অভাব কয়টা? 5টা। কি কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টার উপর আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। সুন্দর একটা আয়োজন করেছেন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। নলদিঘি দারোগা বাড়ি, দারোগা কোথায়? দারোগা মারা গেছে? ভালো ছিল নিশ্চয়ই ভালো ছিল, নাহলে তার মসজিদ হয় না। ও যুব সমাজের উদ্যোগে নলদিঘি তারাকান 8ম তাফসীর ও কোরআন, আজকের সভাপতি হাফেজ মাওলানা সাঈদ সাইফি। সাইফি নামের লোকেরা রাগী হয়, খুব রাগী। সাইফি মানে আমার তলোয়ার। তলোয়ার কি ভালো হয় না খারাপ হয়? ভালো হয়, খারাপ হয়। সাহাবীদের হাতে গেলে লক্ষ কোটি মানুষের মুক্তির রাস্তা খুলে যায়, ঠিক না ঠিক? আর আবু জেহেলের হাতে পড়লে নিরীহ মানুষ মারা যায়। আলেমের হাতে তরবারি থাকা উচিত। রাসূলের হাতে কি থাকতো? কি থাকতো? আজকে থেকে একটা মানা নেই। এখন তো তরবারি দিন, এখন কি AK-45 রাসূলের সাথে কি ডরে গেছে? ডরাইলে ইসলাম করবেন কেমন? রাসূল 10 বছর 80 যুদ্ধ করেছেন, আপনার তো শুনলে জেবরা কাটা। কি রাসূল পেয়েছেন তার নাই, বলতেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ করবি না, যুদ্ধের জন্য তৈরি হ। কাকে ধমক দিচ্ছেন? রোম, তখনকার আমেরিকা, পারস্য, রেডি হওয়া যুদ্ধের জন্য, ছেড়ে দেব না। একটা মুসলমানের ইজ্জত সারা পৃথিবীর কাফেরের কি আল্লাহর কাছে বেশি? একজন মুসলিম নারীর মায়ের কাপড় উঠেছে ইহুদি, ইহুদির পল্লা ফালায় দিচ্ছেন একজন সাহাবী। রাসূল শুনে বলছেন হয় নাই, ওই ইহুদির গোষ্ঠীকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। 1 সপ্তাহ সময় দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। কোন ইসলাম নিয়ে আমরা খেলাধুলা করছি আমরা টের পাইনি। আল্লাহ আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য ফিরিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যুদ্ধ আছে যেখানে, শান্তি আছে। আফগানিস্তানে এখন শান্তি আছে না? পাগড়িওয়ালাদেরকে দেখলে কলিজাও ঠান্ডা, অন্তর দেশও কি দিয়েছেন পাগড়িওয়ালা? পাগড়ির নিচে কি আছে? শান্তি। এখানে হবে, আল্লাহ কবুল করুন। কোন বেনামাজিকে আমরা প্রশ্রয় দেব না, কোন বেনামাজির সাথে সখ্যতা হবে না, কোন কোরআন বিরোধীর সাথে সখ্যতা হবে না, কোন ইসলাম বিরোধীর সাথে সখ্যতা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা বলেছেন এখানে হযরত মাওলানা মুজিবুর রহমান, না সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেব, মুহতামিম জামিয়া কাসিমুল উলুম বানি হালা, বানি হালা, হালা বানি, আরে হালা হালা, ঢাকার হালা এখানে লোক, ঢাকা তো বাপরে পোলা হালা, বাপরে পোলা হালা কই গেছি, বাপরে বাবা হালা বুঝে গেছ। আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা ওঠে, আমি বললাম এই তুমি বুড়া মানুষ হালা এলাকা তুমি হালা দিতে বুঝছো। আমি নতুন আসছি ঢাকায়, ছোট মানুষ বললাম আমি আপনার হালা এলাকা,
ওইটা হলো মহব্বতের হালা। ছোটটা রাগ করিস না, আমরা বলার আমি হালা করি। ঢাকায় হৃদয়টা খুব বড়। একজন বড় আলিম ছিলেন ঢাকায়, আল্লাহ মাসুদ সাহেব। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমাদের আল্লামা আব্দুল হক সাহেবের সুন্দর সুন্দর ভাষায় কিছু কথা বলেছে। এখানে আমার আগে কথা বলেছেন হেদায়েতুল্লাহ নবী হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন নবী ভাই। নবী ভাইয়ের সুন্দর কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি পুরোটা শুনে নেই, বেরিয়ে থাকার কারণে শুনে আমি আলোকিত হতাম। প্রত্যেক আলোচনা, কোরআনের আলোচনাগুলো শুনবেন, যদি শয়তান বলে শুনবেন। ওখানে একটা হাদিস আমরা আমল করি, ওটা দাবি হলো শয়তান। দাবিকে শয়তান। রাসূল শুনে বলেছেন ও কথা বলেছে সত্য, কিন্তু ও মিথ্যু। এই যে আয়াতুল কুরসিতে আমরা পড়ি শোয়ার সময়, এটা দাবি কিন্তু শয়তান। দাবিকে শয়তান, দাবি শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটা মটকা দিলেন, সেটার ভিতরে সাহাবায়ে কেরামের কিছু গম জব রাখা ছিল। তো দুপুরবেলা আবু হুরায়রা দিয়ে ওটার কাছে আসেন, দেখি একটা পশমালা হাত। কি আলা হাত? তিনি ছাঁচে ধরেছেন। বিসমিল্লাহ বলে যে কোনো জিনিস ধরলে ছুটার আর কোনো ক্ষমতা, জিনকেও যদি ধরেন জিন ছুটতে পারবে না ততক্ষণ আপনি বিসমিল্লাহ বলে না ছেড়ে দেবেন। এই জন্য সবসময় মুখে কি রাখবেন? বিএনপি মুখে কি রাখবা? কথা বলতে হবে, রাখবা। জিয়া নামাজ পড়তো, তোমরাও নামাজ পড়বা। নামাজীদের সাথে উল্টা পাল্টা করবা না। মসজিদে যাবা, প্রথম কাতারে থাকবা, ভাঙা সুটকেস সাথে রাখবা, তাহলে তোমাদের গিজব কেউ ঠেকাতে পারবে না। আবু হুরায়রা কেউ বলছে আমারে ছেড়ে দে, কয় না তোরে ছাড়বো না। তুই কে? কয় আমারে ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না। রাসূলকে গিয়ে বলছেন, রাসূল বলছিল চোর আবার আসবে। ঠিক তৃতীয় দিন ওই দুপুর বেলায় আবার ওই হাত তিনি ধরলেন, বলছে আমাকে ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সে আবার আসবে। তৃতীয় দিন আসলো, এবার বললেন তোকে ছাড়বই না, নিয়ে যাবো রাসূলের কাছে। বলছে তোমাকে একটা ভালো আমল বলে দিচ্ছি, শোনো। তুমি যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ো, কোন জিন তোমাকে ডিস্টার্ব করতে আসতে পারবে। একটা ফেরেশতা আল্লাহ তোমার পাহারায় নিয়োজিত করে দিবে। একটা ফেরেশতার সাইজ কত বলেন তো? একটা ফেরেশতা কত বড়? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন? এই তো ক্যাসেট শুনে কিসের সমান? উহুদ পাহাড়। একটা ছোট ফেরেশতা। উহুদ পাহাড় কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। সুবহানাল্লাহ কইলেন। এরকম একজন যদি আপনার ঘরে দাঁড়ানো থাকে, আর কেউ ঢুকবে? আর কেউ ঢুকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল কি আসেন আর বললেন সাদাক অহুয়া কাযু, কথা বলেছে সত্য, কিন্তু শয়তান হলো মিথ্যু। শয়তান কি? মিথ্যু। এজন্য মিথ্যুকের কাছেও যদি কোরআন পাওয়া যায়, সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ কবুল করুক। আমাদের আলেমরা বড় তাহকিকি কথা বলেন, প্রত্যেক আলেমের আলোচনা শুনবেন, এক্সেপ্ট বাংলাদেশের কিছু আলেম নামের অখাদ্য কুখাদ্য বাজারে আছে, নাচানাচি কুদাকুদি ছাড়া ওদের কাছে আর কিছু। কি সুন্দর কামনা করে, এমন এমন জিকির আবিষ্কার করো, ওইগুলো শয়তান না জানা। শয়তান চিন্তা করে আমি আর কি শয়তান, এই শালা তো আমাদের চালায়। কি বানিয়েছো ইসলামকে? যদি কোরআনের শরীয়ত থাকতো, সব কয়টা পান্ডাকে পিটায় জেলখানায় ঢুকানো হতো। হাজার হাজার নিরীহ মানুষকে নিয়ে ভঙ্গ। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করুন। নাচানাচি কুদাকুদির কোন সিস্টেম ইসলামে নাই। হক্কানি আলেমরা যে কথা বলবে, কোরআনের দলিল দিয়ে কথা শুনবে। আল্লাহ শোনার তৌফিক দান করুন। আমাদের প্রিয় হেদায়েত ভাইয়ের কথাগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় আনোয়ার সাদেক তালুকদার হাফিজাহুল্লাহ, সূরা আনফাল থেকে কথা বলেছেন। আল্লাহ বলছেন মুমিনদেরকে হত্যার জন্য উৎসাহিত করো।
মুমিনদেরকে বলো প্রস্তুত থাকতে, সব জিনিস নিয়ে আল্লাহর রাস্তায় আসতে। রে বাপ, কুয়া মানে কি? কুয়ার ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস সাইয়্যিদুল মুফাসসিরিন, আল কুওয়াতু হিয়া রামি, আল কুওয়াতু হিয়া রামি, আল কুওয়াতু হিয়া রামি। ইমাম বুখারী হাদিসে এনেছেন কুওয়াত মানে হলো ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। যেই দেশে যত বেশি ক্ষেপণাস্ত্র, ওই দেশ তত বেশি পৃথিবীকে কর্তৃত্ব দিবে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র আমেরিকার শয়তানদের কাছে, এই জন্য তারা পৃথিবীকে কর্তৃত্ব দিচ্ছে। এই ক্ষেপণাস্ত্র আমাদের হাতে আনতে পারে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের দেশ হলো পাকিস্তান। এই জন্য ইন্ডিয়া ভয়েও পাকিস্তানের সাথে কোনো খেলা ঢেলে কথা বল না, ভিতর থেকে ধৈর্য নিয়ে চাঙ্গা দিয়ে থাকে। ইমরান যে কয়েকদিন প্রেসিডেন্ট ছিল, উন্দুরের মতো হয়ে গেছিল ভারত। চিন্তা করো না, আবার ইমরান আসবে, আবার পাকিস্তান আমাদের সাথে একসাথ হবে, সব মুসলমান এক সারিতে আসবো। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে অত্যন্ত মূল্যবান কথা তিনি রেখেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমাদের আজকের প্রধান অতিথি জানাব মোহতারাম হোসেন তালুকদার ভাই, আরেকটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তালুকদার ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনি থাকলে ভালো হতো, উপরের নেতাদেরকে পরামর্শ দিবেন। কিছু কিছু অখাদ্য নেতা আছে আপনাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে, লাঠি মেরে বের করে দাও। ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বাটা নিয়ে ছেড়ে ফেলবো আমরা। ইসলামে এটা নাই, এটা নাই, তুই ইসলামী জানিস না, তুই কিভাবে বলো সেটা নাই, সেটা নাই। ইসলামে নাই এমন কিচ্ছু নাই। ইসলামের সব আছে না নাই? কি নাই বলেন তো? আপনি যদি পিঁপড়ার কথা বলেন আছে না নাই? ওদিন একটা বর্ণনা দেখছিলাম, সহি কিনা জানি না, 10 নবীর সাথে 10টা প্রাণী জান্নাতে চলে যাবে। কয়টা প্রাণী? 10টা প্রাণী 8 নবীর সাথে যাবে। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে যাবে পিঁপড়া। কি যাবে? পিঁপড়া। আরেকটা কি? হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। হুদহুদ পাখিটা এমন অবাক করা, এটা নাই এখন পৃথিবীতে। হুদহুদ পাখি আকাশ থেকে মাটির নিচে 2.5 থেকে 3 ফিট নিচে দেখছেন কি পাওয়া যায়। এই হুদহুদ পাখিকে দিয়ে তিনি সারা পৃথিবীর খবর আনতেন। বিলকিসের সিংহাসন দেখেছে এই হুদহুদ পাখি। বিলকিস সূর্যকে সেজদা করে, এটা এনে সুলাইমানের কাছে রিপোর্ট করেছেন কোন পাখি? হুদহুদ পাখি। সূরা নামালের ভিতরে সেই ঘটনা উঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের দেশের কিছু পাগল পাগল হয় ইসলামে ইহা নাই, উহা নাই, তাহা নাই, তাহা নাই। তুই ইসলাম পড়ো, ইসলাম পড়ে তারপরে কথা বলবি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন জিনিস নাই যেটা ইসলামে বলা হয় না। এই জন্য আমাদের যে ঐক্য ছিল ইসলাম আমাদের সাথে বিএনপি, সেটা যদি টিকিয়ে রাখতে হয় একমাত্র নামাজ ছাড়ার কোনো উপায় নাই, ইসলাম ছাড়া কোনো উপায়। আমাদের ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? এটা রাসূল বলেছেন 1400 বছর আগে। প্রথম হলো সালাত, প্রথম কি? 2 নম্বর হলো কিবলামুখী হওয়া। বলতো কোনমুখী হয়ে? কিবলামুখী হয়ে। ঠ্যাপ ফুটু কিছুই কিবলার দিকে ফেলবো না। রাসূল একদিন মসজিদে নববীর ওয়ালের ভিতরে দেখলেন নাকে, এটাকে কি বলে? হিঙ্গায়। দেখেন একই জিনিসের নাম, মুক্তা গাছা একটা ভাষা, এটাকে কি করে? একই এলাকা বৈদেশিক। বাংলাদেশের মধ্যে এত রিচ, এত সমৃদ্ধ ভাষা পৃথিবীর কোন দেশে নাই। আল্লামা সাঈদী বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়া এসে, এটা ল্যাংড়া হয়েছে ঢাকায় এসে, নিহত হয়েছে সিলেট, নিহত হয়েছে চট্টগ্রাম, দাফন হয়েছে কক্সবাজার। ঢাকায় আসলে আর বোঝা যায় না যে বাংলা ভাষা। স্পিকার, আপনি হালার কাছে একটা প্রশ্ন ছিল, পার্লামেন্টের মেম্বার হয় হালা। স্পিকারে তো আমি কি আপনার বোনকে বিয়ে করছি নাকি? আপনার জন্য শালা বলছি। বলছে আমি হালা ছাড়া কি করবো? আপনি হালা, আপনার বাপ হালা, আপনার বউ হালা, মহিলা হালা, পুরুষ হালা। কি পণ্ডিত বলতে পার্লামেন্টে নিচে দেখেন মাননীয় স্পিকার, আপনার কাছে একটা জিনিস চাওয়ার ছিল, বলে চান? বলে মাননীয় প্লিজ আমার একজন স্পিকার দেন। এটা হলো পার্লামেন্ট মেম্বার। আর মন্ত্রী সাহেব
উঠলেন, নামাজের ঘোষণা দিলেন, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। কত বড় আল্লাহর ওলি! আরেক হুজুরে দইরা আনছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলতেছে আমিন আমিন। শেষে বেদিরা কয় কি রান্না করছে, এই হুজুরে তো আমাদের বিরুদ্ধে দোয়া করছে। এখন হুজুরে দৌড়ায় হেরাও কি দৌড়। আরেক নেতারে কইছে নেতা দোয়া করেন, নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে। আরে মিয়া, দোয়া তুমি করলেই হবে না, জিহ্বার কন্ট্রোলিং কার হাতে? আল্লাহ। আল্লাহ যার জিহ্বা কন্ট্রোল না করেন তার জিহ্বা কেউ কন্ট্রোল করতে। এই জন্য শুরুতে শেষে 24 ঘন্টা জিকির করতে হবে কার? যার জিহ্বা সবসময় আল্লাহর জিকির করে। আল্লাহর হাবিব বলেছেন এর চেয়ে দামি জান্নাত না, এর চেয়ে দামি জান্নাত না। দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি 3 জন। কয়জন? 3 জন রাসূল বলছেন দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি দামি। প্রথম বললেন লিসানান যাকিরা, যে জিহ্বা সবসময় আল্লাহর জিকির করে। 3 নাম্বার বললেন কলবান খাশিআ, যে অন্তর আল্লাহর ভয় করে। 3 নাম্বার বললেন যাওজাতান সালিহা, যে নেককার বিবি নিজের স্বামীর নেক কাজ করে, নিজে নেককার থাকে। 3টা গুণ তার মধ্যে থাকবে। কয়টা? 3টা। যখন সে স্বামী যখন ঘরে থাকবে না, স্বামীর জিনিসগুলোকে কি করবে? হাফিজিনা লিল গায়ব, হেফাজত করবে। 2 নাম্বার, কারো সাথে অগোচরে হেলো বলবে না, নিজের সতীত্বকে হেফাজত করবে। 3 নম্বর, সব সময় হুকুম মানবে কার? আল্লাহর হুকুম মানবে। স্বামীটাকে দেখলেই খুশি হয়ে যাবে। স্বামীকে খুশি করাটাও এটা একটা বড় ইবাদত। এটা বড় কি ইবাদত। আমাদের যত আলেমের কথা আমরা শুনেছি, তার দ্বারা সুন্দর কথা বলেছেন। বিএনপির যত নেতা কর্মী এখানে এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আওয়ামী লীগের যারা এসেছেন মনে কষ্ট নিয়ে, আরে আসুন তলে তলে বহু, তলে তলে এখনো বড় বড় স্টুডেন্ট দেয়। হ্যাঁ, আমরা পিটি নাই, আমরা যে কত বড় উদা জেনে রাখো। তোমাদের ওই যে সেক্রেটারি ছিল, ওনার নাম কি জানি? ওবায়দুল কাদের নামে কেউ ছিল না, কি চিনে? এই বলেছিল যদি কোন সময় আমি ফল করে, কত লাশ পড়বে? কত লাশ? 10 লক্ষ। একটাও তো পড়ে নাই, একটাও পড়ে নাই। মনে করুন আমরা দুর্বল, আমরা উদার, আমরা উদার, আমরা রক্তে বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। যদি ভালোবাসার দাম না দাও, আসল রক্ত উঠায় কিসে ছেড়ে দেব? দাম দিতে শিখো এটা। কারণ মুসলমান যদি খেপে, মুসলমানদেরকে ঠান্ডা করার আর কেউ একজন, তিনি কে? একজন, তিনি কে? তোমরা যারা ইসলামকে ভালোবাসো আমাদের ছায়াতলে আসো। যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা হলো সমস্ত চালালদের সাথে, যারা কোরআনের কথাই শুনতে পারত না, যারা ইসলামের কথাই শুনতে পারত না, আলেমের কথাই শুনতে পারত না। আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। এখানে আসছেন হাফেজ মাওলানা মুখলেসুর রহমান জমির, আরো অনেক ভাই আছেন। মাওলানা নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ চেঞ্জ করে ফেলবেন, এই নামটা সেরিকি নেই, মোহাম্মদের কোন নূর নেই। আল্লাহ সামাওয়াতু ওয়াল আরদ, আপনি কেন মোহাম্মদকে নূর বানালেন? মোহাম্মদকে নূর দিলেন কেন? নূর মোহাম্মদ কি একজন সাহাবীর নাম আছে? কথা বলেন না কেন? আব্দুল নূর দিবেন না, আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল নূর। শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন থাকবেন কে? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ শপথ করবেন, কেন তোমাকে তোমার মাকে ইলা বলা হয়েছে? বলো, উত্তর দাও। সূরা মায়েদার শেষে তিনি বললেন, আল্লাহ লা আ'লামু মা ফি নাফসি, আপনার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমার ভিতরে আছে কি কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি আপনার ইবাদত করতে, তারা সেখানে আমাকে আমার মাকে বসিয়েছে, এটা আমাদের দোষ নয়। কিন্তু সৌকস্ত করবেন, প্রশ্ন তো করবেন, ঠিক কিনা? নামটা চেঞ্জ করে নেবেন, নূর হোসেন, ঠিক না? ঠিক না? নুরুজ্জামান, ঠিক না? এসব নাম যেন চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের আরেকজন ভাই আছেন,
আল আমিন জিহাদি তো জিহাদি তো আমি তো এক জিহাদি টেবিলের উপর উঠে যায়। তুমি জিহাদি জিহাদির নাম বদলায় দিলা, কিসের জিহাদ করছো তুমি? একজন সাহাবীর নামে জিহাদি আছে? যত বর্তমান সব আমাদের দেশে জঙ্গি। আমি কি জঙ্গল থেকে আসলাম? তোর নাম জঙ্গল হলো বিপ্লবী। কি বিপ্লব করতো? এগুলো কাটবা না। সাহাবায়ে কেরাম যেগুলো রাখতেন না, ওর ভিতরে কোনো বরকত আকাবের, আমাদের আকাবের শব্দটা আমরা বলি। আপনি দেখেন আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহ কিতাব যেটা পড়ানো হয়, কিতাবের নাম হলো কুতুবী। কি নাম? কুতুবী। লেখকের নাম কি? দেগালা। কিতাবের নাম কি? দেগালা, পাইলা আলা। কোন নাম নাই। ইবনে হাজার আসকালানি এত বড় বুখারী শরহ লেখেন, তিনি নামাজ শেষে লেখেন দিনের পাথর ভাঙেন না। কি ভাঙেন না? পাথর ভাঙেন না। আসকালানি পাথর ভাঙতেন তিনি। এই জন্য যত বিনয়ী হওয়া যায় তত বেশি বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য বিনয়, যে আল্লাহ তাকে উঠিয়ে দেন। হাফেজ আসাদুল জামাল, হাফেজ দেওয়ান হোসেন, আরো আপনারা যারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। এখানে আরো অনেক মানুষ আসতেন, প্রচার যদি ভালো হতো, মানুষের অভাব হয় না। আমরা প্রচার ঠিক মতো করি না, এরপরে মানুষকে দোষ দেই, এটা ঠিক না। আমি তো আপনাদের এলাকায় নতুন না, বিশেষ করে গত 15 বছর আমাকে ঠিক মতো আসতে দেওয়া হয় না, কিন্তু বাকি দিনগুলোতে আমি এসেছি। লক্ষ মানুষের ঢল নামে আমাদের মাহফিলগুলো, এটাও ইনশাআল্লাহ বড় হবে। আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমরা মসজিদের ব্যাপারে কথা বলবো। মসজিদ আপনারা যাবেন তো সবাই মসজিদে? মসজিদকে ভালোবাসেন তো? কে কে ভালোবাসেন না দেখি? সব নবীরা মসজিদ বানিয়েছেন। আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সব মসজিদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া মসজিদে আর কাউকে ডেকো না। জিকিরের সাথে অনেকের নাম আমাদের পীর সাহেবেরা শামিল করে নিয়েছেন, এগুলো বাদ দিবেন। বিশেষ করে একজন পীর জিকিরের সাথে হ্যাঁ হোক, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, এরকম শব্দ জিকির, এগুলো যেন না। আমাদের পীর সাহেবদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, যে জিকির রাসূল শিখান নাই, সেই জিকিরের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কয়টা শব্দ বলেন তো? কয়টা? আফদালুল জিকির কয়টা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বিজ্ঞান বলছে, বিজ্ঞান পৃথিবীর সব মেডিকেল সায়েন্স বলছে যাদের ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেন নষ্ট, এরকম একটা লোক প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যদি বলে আমার ব্রেন ভালো, আমার শরীর ভালো, আমার শরীর ভালো, যদি 5 বার বলে, আস্তে আস্তে তার ব্রেন ভালো হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল শিখিয়েছেন, ঘুম থেকে উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতনা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানুষ কখনো বলে, আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ যখনই কেউ ব্রেনে বলে, তার ব্রেনে একটা সেল তাজা হয়ে যায়। আর একটা সেল যখন তাজা হয়, ব্রেনে 2700টা সেল, কয়টা? 2700 কোটি সেল ব্রেনে। একটা যখন তাজা হয়, বাকিগুলো তাজা হতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য 5 বারের কথা বলা হয়েছে। কয়বার? 5 বার। আমরা যে কোনো তসবিহ কমসে কম নামাজে কয়বার পড়ি? কয়বার? ব্রেনের 3টা স্টেজ, প্রথম হলো নরমাল, দ্বিতীয় হলো মিডিয়াল, তৃতীয় হলো পার্মানেন্ট স্টোর। যখন আমরা একবার বলি ব্রেনে ভাষা জানা থাকে, দ্বিতীয়বার বলি আবার সামান্য স্টোর হয়, তৃতীয়বার বললে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যখন নামাজে রুকুতে যাই মিনিমাম কয়বার তসবিহ পড়ি? 3 বার, কিন্তু রাসূল পড়তেন 9 বার। কয়বার? 9 বার। 3 বারের বেশি যখনই পড়ি এটা স্থায়ী হয়ে যায়। আবার ইবনে মাসউদ থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন, তাকবীরে তাহরিমা বেঁধে
10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন আল্লাহু আকবার, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে নামাজ শুরু করতেন। তো 10 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার ব্রেনকে ভালো করে দিবেন কে? আপনি যখন খুশি হন তখন কি বলবেন? আপনার ছেলে পরীক্ষায় পাস করছে কি বলবেন? আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ, আনন্দের প্রকাশ। কিন্তু মাঝে মধ্যে আমরা দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে ফেলি, এরকম আছে না নাই? আবার দুঃখের সময় বলি ইন্না লিল্লাহি, ভুলে। যেমন মসজিদে এক লোক বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম কি হলো বাবা? কি বলছো? কয় না ছেলে পরীক্ষায় পাস করছে। এই যে পরীক্ষায় পাস করতে আপনি কি বললেন? বলতাম আলহামদুলিল্লাহ, এরা তো ইন্না লিল্লাহি। রুকুতে অনেক সময় যা রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে এরকম আপনারা কেউ নাই, হ্যাঁ? কিন্তু আল্লাহর প্রশংসার মধ্যে কোনো লস। আপনি যদি বলেন সুবহানাল্লাহ জায়গা ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ লিখবেন কে? কারণ আল্লাহ মনেরটা নেয় না, আল্লাহ মুখেরটা নেয় না। কোনটা নেয়? মনেরটা নেয়। যেমন একজন লোক তার ঘোড়া ওঠ হারিয়ে ফেলেছে, বুখারীতে হাদিস এসেছে। রাসূল বলছেন কি আরদিন ফলা, এমন ভূমিতে ওঠ হারানো গেল, এখন সে তার খাওয়া তাআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে ছিল তার খাওয়া পানি সব, এখন মরা ছাড়া কোনো উপায় ঘুমিয়ে আছে। কিন্তু মাঝে মাঝে চোখ খুলে দেখছে ওটাকে পাওয়া যায় কিনা। হঠাৎ দেখে যে হাতে খুশির চোটে চেয়ে উঠে বলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টানো কথায় আল্লাহ ধরলেন না। হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা আজকে এখানে যারা আছি ওয়াদা করবো আল্লাহর রাস্তায় ফিরে আসবো, ঠিক আছে তো? আল্লাহর রাস্তায় ফিরে আসার সবচেয়ে বড় আলামত হলো আযান হলে কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তওবা 17-18 নম্বর আয়াত। প্রথম বললেন আল্লাহর সিস্টেম হলো প্রথম নেগেটিভ বলেন, তারপরে পজিটিভ। কোরআনের প্রথমে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক মুমিনকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখাবেন কে? আবার এমন কোন মানুষ নাই ইল্লা ওয়ারদুহা, সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। জাহান্নামের উপর দিয়ে সবাইকে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? আল্লাহ নিয়ে যাবেন। শুধু মুত্তাকিরা জাহান্নাম পাড়ি দিবে, আর কোন জালেম জাহান্নাম পাড়ি দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করে দেন। জান্নাতি হওয়ার পরেও তাকে আগে জাহান্নাম দেখানো হবে। কিছু লোক হাঁটতেছে, এই যে মুরব্বীরা, আপনারা কোথায় যাচ্ছেন বাবারা? কোথায় যাচ্ছেন? শরীয়তের কোন কারণে যদি যান আলহামদুলিল্লাহ, আর যদি এমনি যান বদদুয়া দিয়ে দিব, ঘরে থেকে পড়ে থাকা। তুমি কি তোমার বাপের বাড়ি বা আমার বাড়ি আসছো? কোরআনের কথা বলছে আর তুমি হাঁটছো কেন? হু দ্য হেল ইউ আর? হাউ ডেয়ার ইউ? রাসূলের সামনে এক সাহাবী, এক লোক বাম হাতে পানি খাচ্ছে। রাসূল বলছেন ডান হাতে খা। বলছে আমি পারছি না, লা আস্তাতি, আমি পারি না। রাসূল বললেন লা আস্তাতিয়া, তুই যেন আল্লাহ পারো। আর কি হয়েছে? আর কি হয়েছে? খবরদার হাঁটাচলা করবেন না। আমরা কারো বাপের ইচ্ছা, পীর সাহেবের ইচ্ছা, অমুকের ইচ্ছা, হেমুকের ইচ্ছা করার জন্য আসি না। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কোন মুশরিক যেন দুনিয়াতেই না থাকে। কার চাওয়া? আল্লাহর চাওয়া। রাসূল প্রত্যেক জুমায় দোয়া করতেন, প্রত্যেক মাগরিবের নামাজে, এশার নামাজে দোয়া করতেন, দুরূদে নুজুলে কানেতা।
আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, এমন আযাব মুজরিমদের জন্য পাঠাও যাতে ওটা প্রতিশোধ, ওটার বিরোধিতা তারা করতে না পারে। এমন আযাব তাদের জন্য পাঠাও। আমাদের দেশে মুশরিক আছে না নাই? রাসূলের নাম নিয়ে বহু শিরকি গজল বানানো হচ্ছে। ইয়া রাসূলাল্লাহ, কি জানি বলে, আমার দিদার দাও, আমার সাথে দেখা করো। রাসূল তোমার সাথে দেখা করতে পারবে? কথা বল না কেন? রাসূল তোমার দিকে দিতে পারবে? চাইতে হবে কার কাছে? তো রাসূলের কাছে চাইতে চাওয়ার একটা জায়গা, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। সব চাইতো আল্লাহর কাছে। মাজারগুলোতে মানুষ বিভিন্ন জিনিস চায়, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন, সমান করে দেন। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন কিসের উপর চালালেন? খবর আলীকে বলেন, আলী যাও, যতগুলো কবর উঁচু ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। এতবার বেড়েছে মাজার কেন্দ্রিক। এখন যে সমস্ত মসজিদ, এগুলোতে নামাজ পড়াও জায়েজ নাই। ফতোয়ার কিতাব খুলে দেখবেন, কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয়। মসজিদ হয়েছে পাশে কবর থাকতে পারে, কিন্তু আগে কবর পরে মসজিদ জায়েজ নাই। আগে কবর পরে মসজিদ। কবর কেন্দ্রিক মসজিদ হতে পারবে না, মসজিদ কেন্দ্রিক কবর থাকতে পারবে। ঠিক না ঠিক? মসজিদে নববী আগে না রাসূলের কবর আগে? আরো জোরে বলেন। নবীদের সুন্নাত হলো নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মায়েশার ঘরে, সেখানে তার কবর রচনা করে দিয়েছেন কে? রওজা। সেটা কি? রওজা, রাউযুম মিন রিয়াদিল জান্নাহ। ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। রাসূল যখন জীবিত তখনই বলছেন, মিম্বারে বসে বলছেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি। তখন কিন্তু তিনি মারা যান নাই, তিনি জীবিত। রাসূল বলছেন, এই ফোন বন্ধ করো, এই ছেলে ফোন বন্ধ করো। আপনাদের কষ্ট হচ্ছে? মুনাজাত দিয়ে দিন। রাসূল বলছেন কবর, আর আমাদের ভাইরা বানাচ্ছে মাজার। রওজাটা কোরআন শরীফে এসেছে, হাদিসে এসেছে, কিন্তু মাজার শব্দটা কোথাও আমি পাইনি। আপনার কেউ পাইলে আমরা জানাই। মা বাইনা মিম্বারি ওয়া কবরি, আমার মিম্বার এবং আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাউযুম মিন রিয়াদিল জান্নাহ। এখন রাসূল বলছেন কবর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন একটা দোয়া করতেন, আপনারাও করেন, অনেক লম্বা দোয়া করতেন। আল্লাহুম্মা اجعل في قلبي نورا في عيني نورا في سمعي نورا في بصري نورا في عظمي نورا وفي مخي نورا। হে আল্লাহ, আমার অন্তরে নূর দেন, আমার মগজে নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আমাকে শুধু নূর দেন, নূর দেন, যেদিন আমি মরে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। নূরের দোয়া করেন তো। নূর চাইতে হবে কার কাছে? কবরে লাইট লাগালে কোন নূর ভিতরে যাবে না। কোরআনের তিনটা জায়গাকে রাসূল নূর বলেছেন। প্রথম নূর বলেছেন সূরা ফাতিহা, দ্বিতীয় নূর বলেছেন সূরা বাকারার 285 আয়াত। এই তিনটা আয়াত যে পড়বে তার সারা শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দিবে। সূরা ফাতিহা সুন্দর করে পড়বে। রমজানে তো মাশাআল্লাহ দোয়া করি ভালোই। আমি জানি না এখানে কি দোয়া করছো তোমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষ মনে করলো 2000 গেল। হযর পড়েন কেন হযর পড়েন? হযর পড়লে নামাজ হবে না। রাত্তিল কুরআন তারতিলের সাথে কোরআন পড়বেন, থেমে থেমে পড়বেন, যেমন পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনারা থেমে থেমে পড়বেন কোরআন। কোরআনের মজাই হলো সালাত। কত লম্বা তেলাওয়াত করতে 2 রাকাতে পুনে 6 পারা কোরআন পড়েছে। কাসেমা ত্রিজরাই মায়েশা বলছেন পা ফুলে মোটা হয়ে গেছে।
চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে, মাটি ভিজে গেছে। সেই নবী ও রাহমাত 2 রাকাত নামাজ শেষ করলেন। মসজিদে নববী থেকে নামাজ আযান ভেসে এসেছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিয়ে নিতে আসতেন নামাজে। জামাত যখন তৈরি তখন বেলাল আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ জামাত রেডি হয়েছে। যাওয়ার আগে 2 রাকাত সুন্নাত করে পড়তেন রাহমাতাল লিল। বুখারীতে হাদিস এসেছে কানা ইউসাল্লি রাকাতাইনে খাফিফাতাইনে ক্বাবলাল ফজর। ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন এত হালকা হতো, মাঝে মধ্যে মা এসে প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সূরা কেরাত করছেন না, এমনি শেষ করছেন? কোন সূরা কেরাত করছেন? সম্পর্কটা কত ভালো ছিল। আর আমাদের এক এক ভাইয়ের তো বিবির সাথে সম্পর্ক কি, উনি হলেন পাঠান, উনি হলেন মন্ত্রী, উনি হলেন এসপি, বিবি হলো চাকরানা। কোথায় যাবে? ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাও ঢুকছে ঘরে। আপনাদের মমিন সিং এটা নাই, মমিন সাহেবকে আছে না? মমিন সাহেব মেয়েরা যে কত নিরীহ। ঢাকা শহরে সবচেয়ে বেশি মমিন সাহেবের মেয়েরা, একটা থানার মেয়েরা সবচেয়ে বেশি। এত ঠান্ডা, এত নিরীহ। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। মমিন সাহেবকে বরকত বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? ময়মনসিংহ আপনি বলবেন না, আপনি বললেন মোমেন শাহী। যারা বেনমাজি ওরা বলে ময়মনসিংহ, যারা ইসলাম বিরোধী ওরা বলে মাই ম্যান সিং। আমার মানুষ গান করে, আপনারা কি গান করে? আপনি বলবেন মোমেন শাহী। যারা ইসলাম পালন করে না তারা বলে জয়দীপুর, আর যারা ইসলামিক তারা বলে বাবুপুর। তারা বলে কি? এগুলো যেন সতর্ক থাকে। যারা কোরআন মানত না তারা বলতো ইয়াসরিব, আর যারা কোরআন মানত তারা বলতো কি? কি বলতো? মদিনা মদিনা। রাসূল গিয়ে প্রথম নামের উপর অপারেশন চালালেন আর বললেন যে ইয়াসরিব একবার বলবে, 10 বার মদিনা বলে তারে কাফারা দিতে হবে, 3 বার তাকে ইস্তেগফার করতে হবে। নামের ব্যাপারে সবচেয়ে সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন। বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে ভালো আচরণ করতেন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কেন আপনি এত কেঁদে কেঁদে নামাজ আদায় করেন? আপনার আগের পরের গুনাহ তো সব আল্লাহ মাফ করে দিয়েছেন। মুচকি হেসে রাসূল বলেছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। রমজানে রাসূল কয়দিন তারাবি পড়েছেন বলেন তো? কয়দিন মসজিদে পড়েছেন? কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। আর এমনি ওমর ফারুকের সময় আমরা যেটা বর্ণনা শুনেছি, কিন্তু ওমর ফারুকের সময় ওটা তিনি বলেছেন অন্যভাবে, আর মানুষ প্র্যাকটিস করেছে অন্যভাবে। সাহাবীদের অনেকেই কখনো কখনো 42 টাকা তো তারাবি করেছে। কয় টাকা? 42 টাকা। একটা মিডল পর্যায়ে আমরা পড়ি কয় টাকা? 20 টাকা। কিন্তু কোরআন কিছু বুঝি না, সূরা কেরাত কিছু বুঝি না। মানুষ সিরিয়াল লেখছে 5G তারাবি, 8G। এখন আপনারা কোন জি করছেন আমি জানি না। ওই যে এক ছেলে মসজিদে নামাজ পড়ছে খুব তাড়াতাড়ি, আরেক ছেলে খুব ধীরে সুস্থে। তো যে তাড়াতাড়ি পড়ছে তাকে জিজ্ঞেস করলে তুমি এত তাড়াতাড়ি করলা কেন? আল্লাহ তো সবই জানে, আমি শুধু মনে করাই না। আমি আল্লাহু আকবার বলছি, আল্লাহ সূরা ফাতিহা, সূরা নাসর, আল্লাহু আকবার। আরেক ছেলে কয় আমি মাত্রাজ আদায় করে পড়ে এসেছি। এখন আপনারা কোনটা করেছেন? রাত্তিল কোরআনা তারতিলা। কোন হেরফের করবেন না, কম পড়েন। আল্লাহ কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। কত পড়লেন এটা আল্লাহ চান না, আল্লাহ চায় কত সুন্দর করে পড়েছেন। কিয়ামতের ময়দানে আমল গণনা হবে না, আমল মাপা হবে। ঠিক কি না? আমল কি হবে? মাপা হবে। ওয়া আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বললেন যার আমলনামা ভারী হবে তাকে আমি প্রশান্তির জীবন দিয়ে দিব, সন্তুষ্টির জীবন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সন্তুষ্ট জীবন কিছু মেয়েরা গেল কই আল্লাহ গেল কই হ্যাঁ কোথায় গেছে কোন ফাঁকে ভাগছে এটা আলামিন প্রাকৃতিক যাকে পেশাব দলে এখানে করে দিল রাসূলের এক সাহাবী পেশাব করছে মসজিদের ভিতরে পেশাব বুখারীতে আছে সাহাবীরা সবাই ওয়াজ করতেছে দেখে যে পানি এই দিকে পানি কি তুই এটা করার জায়গা পাই না রাসূল দেখলেন দেখে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বু'সুল মুআসিরিন এই সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল ওই সাহাবী কাপড়ে কি কি প্রস্তাব না মুখ মুখ পেলে সৌদি আরবে গিয়ে মুখ পেলে না সৌদি আরবের মুখ মানে হলো তুই মত তুই মত মুখ আপনি যদি কোন মুখ ও বলবো লা মুখ মুখ মানে তুই মত লা মুখ মানে তুই মরিস না কিন্তু বাংলাদেশে তো অন্য জিনিস যেমন দুপুরের খাওয়াকে আমরা বলি দুপুরের খাওয়া আর আরবিতে বলে গাদা আরবিতে কি বলে গাদা এখন যদি আপনাকে দুপুরে বলে টাকা চাই তুই গাদা আপনি কি করবেন আমি গাদা না তুই গাদা না টাকা চাই মানে দুপুরের খাওয়াকে বলা হয় গাদা আর রাতের খাওয়াকে বলা হয় আশা কি বলা হয় আশা রাসূল বলছেন ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা মুকদ্দিমুল আশা যখন রাতের খাবার এবং এশার নামাজ একত্রিত হয় আগে খাও তারপরে নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দেখলেন সামনে কিছু লোক নাকের কি বললেন আপনারা হিঙ্গাই হিঙ্গাই সব ভাবতেছে এই জন্যই অস্ত্র নিয়ে বসতেন তলোয়ার নিয়ে বসতেন খুতবায় যে লাঠি রাখতেন এমনি রাখতেন খুতবাতেই সবচেয়ে বেশি শয়তানগুলো উঠানামা করে এই সাদেক কোথায় গেছো স্টেজে আসো সাদেক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নাকের হিঙ্গাই ওয়ালা রাসূল নিজ হাতে পরিষ্কার করলেন মসজিদের যে কোনো ওয়ালা কি করবেন নিজ হাতে পরিষ্কার করবেন ওই খাদেমের জন্য বসে থাকবে না রাসূলের সুন্নাহ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পরিষ্কার করলেন করে বললেন এই তোমরা কেউ কিবলার দিকে এগুলো ফেলবা না থুতু ফেলবা না যদি ফেলো কিয়ামতের ময়দানে এগুলো সব আল্লাহ কপালে জমা করে দিবেন কোথায় কপালে জমা করে দিবেন মসজিদের শানের ব্যাপারে আল্লাহ বলছেন কোন মুশরিককে মসজিদ কমিটিতে রাখবা না কারণ তাদের জীবন দিয়ে কুফরির সাক্ষী দেয় আর তাদের আমলনামাগুলো বরবাদ করে দিবেন কে প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বানানো আল্লাহ ছাড়া যারা মানুষের কাছে আইন চায় এরা মুশরিক ঠিক না ঠিক আইন চলবে কার শিক্ষানীতি চলবে কার মানুষের কোন আইন আমরা মানি না সর্বময় সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ দ্বিতীয় শিরক হলো আল্লাহ ছাড়া কারো নামে যদি আপনারা শপথ করেন এটাও শিরক রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাত আশরাক কেউ যখন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে আমি শপথ করছি কার নামে করছো ছাগল কার নামে শপথ করছো শপথে একমাত্র কার নাম থাকবে আল্লাহর নাম অন্য কারো নাম থাকতে পারবে না মুশরিকরা উদ্যান নামে শপথ করতো মুশরিকরা মানাতের নামে শপথ করত কিন্তু আমাদের মূল শপথের কেন্দ্র হবে কে আল্লাহর নামে শপথ করতে হবে 3 নাম্বার শিরক মাজারে মাজারে চায় কেউ ফিরে না খালি হাতে কার সবার মুখস্থ কত বড় শয়তান এটা গাইছে আমার পক্ষে দড়িয়ে দেয় এই কারণে কে তোর খাজা কোথাকার কোন খাজা সব খাজা আল্লাহর কাছে চাইবে ঠিক কিনা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে একটা দরবার 24 ঘন্টা খোলা সেটা কার আল্লাহর
এই যে রাত হচ্ছে আমাদের দরবার গুলো ঝিমিয়ে পড়বে, কিন্তু একটা দরবার কোনদিন বন্ধ হয় না, আগেও হবে না পরেও হবে না। 24 ঘন্টা চিরস্থায়ী যে দরবার খোলা, সেটা কার? আল্লাহ। তিনি থাকেন কোথায়? আরশের উপরে। আর রাহমান আলাল আরশে ইস্তাওয়া। চার নাম একসাথে বলছেন, এটার উত্তর। কেউ যদি বলে আল্লাহ সবখানে, সে কাফের। কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, ও কাফের। কেন জানি না? সূরা তাহাতে আল্লাহ বলছেন আর রাহমান আলাল আরশে ইস্তাওয়া। 6 জায়গায় আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ আরশের উপরে সমাসীন। ইমাম মালিক বড় সুন্দর বলেছেন, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ঠিক না। কাইফিয়াতুহু মাজহুল, তিনি কেমন আছেন, কোথায় আছেন, এটা অজানা। আসওয়ালু আনহু বিদআহ, আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক না। তবে আল্লাহ যেটা বলেছেন সেটাকে আমরা পূরণ করব, ঠিক না বেঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও, যখন যেটা চাও আমার কাছে চাও, কারণ মনের কথা একজনই শুনেন, তিনি কে? আল্লাহ। এখানে নিষেধ করেছেন কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখবেন না, এখন কাদেরকে রাখবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না? প্রথম বললেন কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। তাহলে মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এগুলো থাকবে তো ইনশাআল্লাহ? এই আয়াতের আলোকে থাকবে তো? কথা বলতে পারে জোরে বলতে পারে। কত সুন্দর করে কথা কয় ওনাদের মাজার দরগা ফেডারেশন। মাজার দরগা কিসের রেশন? ফেডারেশন। কেন বাক্স দিয়েছো মাজারে? পাগলা মসজিদে যে টাকাগুলো উঠে, ওই টাকাগুলো সারা দেশের মসজিদে বিলি করে দাও। ওখানে ডিসিএসপির কোন কর্তৃত্ব নাই। ওই বেয়াদবরা যেন না পড়ে, ওটা কিছু আলেমকে দাও, সে আলেমরা সেখান থেকে নিয়ে সুন্দরভাবে লোপন করে দিবে। টোটাল সিস্টেমটাই রাসূল থেকে ছিনিয়ে নেওয়া হবে। রাসূলের দরবারে সবচেয়ে দামি ছিল আলেমদের দাম, ঠিক না ঠিক? রাসূলের মুফতি বোর্ড ছিল একটা, 7 জন সাহাবী ছিলেন সেখানে মুফতি। কয়জন? গ্র্যান্ড মুফতি সেখানে। আমাদের দেশে আরেকজন গ্র্যান্ড মুফতি হয়েছে নিজে এখনো আকিদাই ঠিক করতে পারি না, কিসের তুই গ্র্যান্ড মুফতি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ঐক্যের সাথে কথা বলি না, উল্টা পাল্টা নিজেকে দাবি করবো না। নিজেকে নিজে বৈশিষ্ট্য মনোনীত করবি না। আর কি আছে সেটা সবচেয়ে বেশি জানবে আল্লাহ জানেন। আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করেন, তাকে বিবৃতি করার কোন মানুষ পৃথিবীতে নাই। গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয়, তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড মুফতি বলা যেতে পারে, যার মামা ছিলেন বাইতুল মুকাররমের প্রথম খতিব, যার আব্বা 27 দিনে কোরআন মুখস্থ করেছেন, আর সে মুখস্থ করেছে 36 দিনে। কি নাম? সে হাসেটটা সব মুখস্থ। কাজী ইব্রাহিম ছিলেন। কাজী ইব্রাহিম আশরাফ আলী থানভী সাহেবকে চিনেন তো? রাহমাহুল্লাহ। উনি কাজী ইব্রাহিম নানার বাড়িতে এসে 18 দিন ছিল, 18 দিন। এবং ওনার পটিয়ার বাড়ি সে বাড়িতে রেখে গেছে। হাটহাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা। কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বাইতুল মুকাররমের প্রথম খতিব, জগৎ বিখ্যাত আলেম। ওর দাদা ছিল রায়পুর আলিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় যেত কোরআন তেলাওয়াত করতে হতো। কাজী ইব্রাহিমের বাপ ছিল মাওলানা আব্দুল গনি, মাত্র 27 দিনে 27 পারা মুখস্থ করেছে। আর কাজী ইব্রাহিম মুখস্থ করছে 36 দিনে 30 পারা। কিন্তু কাজী ইব্রাহিমকে যদি আপনি কোন আপনার জ্ঞান মুক্তি, হে প্রথম হাসতে হাসতে মরে গেল, এরপর আপনাদের দাল হয়ে গেল। কাজী ইব্রাহিমের আব্বার কাছে যখন কেউ দোয়ার জন্য যাইত, দাদা বলতো, তো তোমার কাছে ফ্যাক্টরি দিয়ে আমার কাছে দোয়া করতে আসি, নিজে দোয়া লাগে।
নিজে গোপন থাকতেন, জ্ঞানী মানুষদের তাই হয়, ঠিক না বেটি? এত বড় বুখারী শরীফ পড়ালেন আজিজুল হক রাহিমাহুল্লাহ, প্রায় 50 বছর। ওনারা তো কোনোদিন দাবি করেন আমি জ্ঞানী মুফতি। আল্লামা শফি যা কিতাব পড়েছে এগুলো মাথায় দিয়ে আমরা শুয়ে ফেলবো, ঠিক কিনা? কোনোদিন বলছে আমি জ্ঞানী মুফতি? ময়মনসিংহে বড় বড় হাস্তি আছে না নাই? বড় বড় আলেম আছে না নাই? আল্লাহ সব আলেমদের হায়াতকে আপনি দারাজ করে দেন, এদের জীবনের সব এলমি খেদমতকে আপনি কবুল করে দেন। যতগুলো দরসে নিজামি, দরসে আলিয়া, তারপরে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, সবগুলোকে আপনি কোরআনের নূর দিয়ে ভরে দেন। স্কুল কলেজ সবগুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন। তাহলে মসজিদে ঢুকাতে হবে কমিটিতে এমন কোন লোক রাখবো না যার জীবনে সে লেখা। 2 নাম্বার, আল্লাহ বলছেন মুমিনরা থাকবে। মুমিনদের প্রথম কোয়ালিটি হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাহর উপর কারা ঈমান আনে? লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এখন মুমিন কারা? মান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, সে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আমাদের মনে থাকবে একমাত্র কার চাওয়া? আল্লাহর চাওয়া। আল্লাহ ছাড়া কারো চাওয়া আমাদের মনে থাকবে না। ওমর ফারুককে রাসূল বললেন, ইয়া ওমর বুশরিকা বিল জান্নাহ, আল্লাহ তোমাকে আমার মাধ্যমে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। ওমর তুমি জান্নাত, ওমর তুমি কি? সুবহানাল্লাহ, কি ইচ্ছা? ওমর কেঁদে ফেললেন, কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জান্নাতের খবর পেয়ে গেলাম, আমি আর নামাজ পড়ব না। আমি আর নামাজ? রাসূল মসজিদে বললেন, ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় আযান হচ্ছে, বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন মুয়াজ্জিন দেয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? এই জন্যই বলছি, তুমি না কি বলবেন? এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন যা বলে আপনি হুবহু তাই বলবেন। যদি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেন তাও সহিহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, দুটো অপশন আছে। কিন্তু যখন মুয়াজ্জিন আযান শেষ করলো তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বাহ, প্রথম পড়বেন দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, তারপরে দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাল্লাত লাহু শাফাআতি, এই দোয়াটা যে পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেলাল আযান দিচ্ছেন, আযান দিলেই রাসূল সব ছেড়ে কোথায় যেতেন? মসজিদে। উঠো না, এই ছেলে উঠো না। এই কোথায় যা? এত ছোট পোলাপানের 1 নাম্বার ধরে 2 নাম্বার ধরে। আরে 1 বছর 3 দিন মুক্তি না মুক্তি তোদের সব কল্পনা ঢিলা থাকে। আল্লাহর ইবাদত করবা কেমনে? একটা ঘটনা পড়েছি, একজন নেতা কইলেন আমি 80 টাকা স্বর্ণ মাফ করব। আরেকজন হেঁটে হেঁটে বয়া বয়া নামাজ পড়তেছে, এক নামাজে 6 বার সেজদা দিচ্ছে। সে আবার বলতেছে বসে এই বাবরটা এটা উড়াই দিতে, উনি সেজদা দিতে আছে। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবী না, একজন নবীও দুর্বল ছিলেন না, একজন সাহাবী দুর্বল। ইবনে মাসউদ ছিলেন ছোট, ওনার পা দেখে একজন লোক বলে আপনার পা ছাগলের পায়ে নাই। রাসূল শুনে বলেন, এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের বাজারে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের এই পা। রাসূল বলছেন, ইকরা ইয়া ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নাযিল হয়েছে, আমি করব তেলাওয়াত। রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়।
রাসূলের ফতোয়া বলে শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন যার থেকে? ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা বড় অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। তিনজন ঘর থেকে বেরোয় দেখেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তিনজনকে দেখে তাকিয়ে থাকলাম। দুজন লম্বা, রাসূল একটু শর্ট ছিলেন, মিডিয়াম হাইট, কিন্তু রাসূল ছিলেন সৌন্দর্যের ক্রীড়াবিদ। ইবনে মাসউদ বলছেন, আমি রাসূলের সৌন্দর্য দেখে আমি জীবনে এত সুন্দর দেখি নেই। আমি তাকিয়ে আছি, দেখে যে দুজনকে পাঠালেন ইবনে মাসউদের কাছে, যে তোমার কাছে কোন ছাগলের দুধ আর পাওয়া যায় কি? ইবনে মাসউদ বলছেন, ছাগলের মালিক আমি না, মালিক তো বাড়িতে, আমি কিভাবে দুধ দেব? তখন রাসূল বললেন, এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এই ছাগলকে কি বলে? ওই যে দুধ দেয় না, ছাগলগুলোর নাম কি? কিরকম আলেমগর বলছে আমার সাথে? আরে পুরুষ ছাগলের দুধ দেয় না, ঠিক কিনা? এই ফাটাফাটি করে। আচ্ছা, বলছে যে ছাগলের দুধ দেয় না এরকম ছাগল, এই ছাগল দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, সবচেয়ে সুন্দর জিনিস তিনি দেখলাম, নিচে হাত দিলেন আর ছাগলের মাংস বের হলো। এবার লম্বা দুইজন বললেন, দুধ নেওয়ার একটা পাত্র দাও। আমার কাছে পাথরের একটা পাত্র ছিল, ওটা দিলাম মুছে। তিনি টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। দুধে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম আমাকে খাইতে দিলেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কোন খাওয়া আগে নিজে খেতেন না, আগে কারে খাইতে দিতেন? সাথীকে খাইতে দিতেন। সুন্নাত মানবেন, আমরা তো হুজুররা কয়, এই খাওয়ানোর সময় থাকতে কিন্তু সময় তে পারলেন না, এরকম হুজুর তো আছে না, শুধু নিজে খায় আর খাওয়া। আগে যে আপনাকে দেয় তার মুখে দিয়ে দিয়ে এই আদব যেন না ছুটে। চারটে কাজ করবেন, জান্নাতে শান্তির সাথে চলে যাবে। ইফশাউস সালাম, আতিউত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সবাইকে সালাম দিবেন। কি দিবেন? আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। মানুষকে খাওয়া, রাতে যখন সবাই ঘুরে আপনি নামাজে দাঁড়ান, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, শান্তির সাথে জান্নাতে চলে যান। ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে এত স্বাদের দুধ আমি কখনো খাইনি। এরপরে খাইলেন আবু বকর, এরপরে খাইলেন ওমর, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা, সাইয়্যিদুল কওমে খাদিমুহু। জাতির নেতা সে হবে যে সবচেয়ে বেশি জাতির খেদমত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা খুব দরিদ্র ছিলেন। তিনি বলছেন, আমি খুব ক্ষুধার্ত, 2-3 দিন খাওয়া নাই। ওমরকে সালাম দিলাম, রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলাম, দিয়ে চলে গেলেন। কিন্তু রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, বোধহয় কিছুই খাও নাই, নামাজ পড়ে আমার সাথে দেখা করো। আমি গেলাম, মা এসে জিজ্ঞেস করলেন, ঘরে কি? মা এসে বললেন, অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যারা খায় নাই সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন, আমার মনটা খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি না, ছেড়ে দেব কি? কিন্তু রাসূলের জবান, কোরআনের জবান, রাসূলের জবান, আল্লাহর জবান, ঠিক কি না? কথা বলতেছেন কে? আল্লাহর ওহী ছাড়া রাসূল কখনো কথা বলতে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। ওহী করার সাথে সাথে কথা বলতে রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাই জমা হলো। আবু হুরায়রাকে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি খাও। কেন বিলাল বাপ বলতেন? 3টি কারণে বিলাল রাখবেন। কয়টা? 3টি কারণ। বিলাল যেই ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। এক,
বিলাই যে ঘরে থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। বিলাই সবচেয়ে ভদ্র। বিলাই পেশাব পায়খানা করে কি করে? আর আমরা রাস্তার পাশে মুক্তি কি করে? রাসূল বলছেন জনসমাবেশে যারা পেশাব করে এদেরকে আল্লাহ লানত। আর আমাদের বাজার গুরুদের জনসমাবেশে মুতাচার নাই, সেখানে মানুষ নাকে হাত দিয়ে গাছের ছায়া পেশাব আছে না নাই, পুকুরের ঘাটে আছে না নাই, এই তিন কারণে বিলাই পালবে। বিলাই সবচেয়ে ভদ্র। বিশেষ করে যে ঘরে বাচ্চা আছে ওই ঘরে অবশ্যই ভুলে রাখবে। বাচ্চাদেরকে দিনেরা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা পাপ করলেন। তিনি বললেন শারবা থাকতা খাবা ফামি বাতনি, আমি দুধ পান করতে করতে মনে হলো আমার পেট হাত মুখ সব দুধে দুধে ভরে গেছে। তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে নেতারা দিকে থাকে, কর্মীরা ঘুমায়। নেতারা না খেয়ে থাকে, কর্মীরা খায়, ঠিক কিনা? আর যেখানে ইসলাম নাই নেতারা ভালো থাকে, কর্মীরা মারা যায়। নেতারা ঘুমায়, কর্মীরা ঘুমাইতে পারে না। এখনো সেই নেতাদের অবস্থা তা আছে না নাই? সব বিভিন্ন জায়গায় বাড়িঘর বানিয়ে নিয়েছে, বাস সেখানে গিয়ে আরাম আছে। তবে আরাম নাই। রাসূল বলছেন খুনিদের মনে কোনো আরাম নাই। খুন করেছো দুনিয়াও শেষ, আখিরাতও 24 ঘন্টা তোমার চেহারা সামনে ভাববে। খুন ব্রাহ্মণবাড়িয়া মাথার হাফিজের রক্ত তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে হেফাজতের হাজার হাজার আলেমের রক্ত, তোর চোখে ভাববে মতিউর রহমান নিজামী সহ এই 5 জনের ফাঁসি রক্ত তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে বাবু নগরীকে পিটানোর সেই দাগগুলো তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে রফিকের মতো আলেমকে লাথি মেরে চোখের তলে ঢুকানো। রফিককে ল্যাংটা করছিল কি? শয়তান। কি নবীর নামটাকে তুই বেইজ্জতি করেছিস, তোকে আল্লাহ যেন আরো বেইজ্জতি করে। একটা যে কোনো অপরাধের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন প্রত্যেক পাপিষ্টের পাপের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করব। সেজন্য আমাদের টেনশন করার কোনো দরকার। শুধু নিজের ঈমানকে হেফাজত করেন, নিজের কালেমাকে হেফাজত করেন, নিজের বাচ্চার ইসলামকে হেফাজত করেন, শক্তিশালী হন, বাচ্চাদেরকে ইসলামের দুর্গ হিসাবে বানিয়ে তোলেন। প্রত্যেক বাচ্চাকে হেফাজতখানায় দেন, কিসের স্কুল? আমি ডাক্তার ইউনূসকে অনুরোধ করেছি সব স্কুল বন্ধ করে দাও, সব স্কুল বন্ধ করে সবগুলোকে কোরআনের হেফাজতখানা বানিয়ে দাও। মাস্টার ডিগ্রি পাস করে একটা সুন্দর করতে পারে না। এক উপদেষ্টা একটা বানাইছে, ছাগল পাগল কিছু উপদেষ্টা। কেল হুয়াল্লাহে আহাদ, কেল হুয়াল্লাহে আহাদ। একটা সামান্য সূরা, সূরা ইখলাস, এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এই সূরাটা কিন্তু মুখস্থ করা। ওয়াজ যেগুলো করে 90% হুজুরের তেলাওয়াত ভুল। লাহানে জলি ছিলেন না, লাহানে কফি ছিলেন না। কোরআন পড়াও, হেফজখানায় বাচ্চাদেরকে ঢুকিয়ে দাও, আর কিছু না হোক কোরআন সহি হয়ে যাবে, ঠিক কি না? আপনারা নেন, এই বুকটা নেন, রাজি আছেন তো? এই যে বুড়া বয়সে যদি ফেলে ফেলে পড়ে, বুখারীতে হাদিস এসেছে কাকেরান বাররা, যারা কোরআন পড়তে যায় সম্মানিত ফেরেশতার মতো আল্লাহ তাদেরকে কবুল করে। যাদের কষ্ট হয় তাদের সওয়াব দাও, এক হলো প্লাস সওয়াব, আর একটা কাটটা যে থেকে না, এই থেকে যাওয়ার সওয়াব। আমি এক হুজুরকে প্ল্যান নিয়েছি মসজিদে, দেশের বাড়ি। বলছে কেমন, লেটস প্রে টুগেদার, লেটস রিড দ্য কোরআন, আসেন কোরআন পড়ব। আপনি কাউকে বেইজ্জতি করবেন। আমি এক মুরব্বিকে নিলাম, মুরব্বি বলছেন তাব্বাত ইয়াদা আবিলেই হাইবে। আবিলে আর শুনে শব্দটা আবি লাহাবেও পাতাবা। এক সপ্তাহ পড়াইছি, ঠিক হয় না। Quite long time, you know, I've been saying abilei haydon, abilei haydon, abilei haydon. আজকে এদের জন্য মন খারাপ করবেন না।
যারা কোরআন পড়তে যায় রহমতের ফেরেশতারা নূরের পর্দা তাদের জন্য বিছিয়ে দেয়। নূরের ডানা রাসূল মসজিদে যাচ্ছেন, পা ফেলতে পারছেন না, লাফায় লাফায় যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাঁটছেন। বলছে, এত নূরের ফেরেশতা পর বিছিয়ে রেখেছে, তোমরা কোরআনের ছাত্রদের জন্য আমি পা রাখার জায়গা পাচ্ছি না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআনের ছাত্র হন, রাজি আছেন তো? কোরআন শিখার কোন বয়স? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপ আবু কুহাফা আবু বকরের কাছে বুড়া বয়সে কোরআন শিখেছেন। আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাছে কোরআন শিখেছেন। আপনি কোরআনের ছাত্র। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, দুই গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমুরু মিনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহাব, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য দুনিয়া টিকে থাকে, আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে তাদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। ভূমিকম্প হচ্ছে কিনা? কোথায় হয়েছে বলো তো? থাইল্যান্ডে মিয়ানমার একটা মসজিদে 700 মানুষ জুমার দিন নামাজ পড়ছিল, সব হয়েছে। কেন হয়েছে? ওই হাদিসটা প্রমাণ করে রাসূল বলেন, একটা সময় আসবে সায়াতি জামাত, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি একজনও মুমিন না, একজনও মুমিন না। বলল, ইয়া রাসূল, এটা কখন? বলছেন, যখন ইজাত আকালুর রিবা সারাফুল বিনা, যখন দেখবা খাবে সুদ, বানাবে বড় বড় বিল্ডিং, তখন বুঝবা সমাজের মধ্যে কোনো ইমানদার নাই। এখনো আমাদের দেশে এখনো বহু মুমিন আছে না নাই? সবাই সুদের সাথে জড়ায় নাই। হে মুলবি দৌড়েন, প্রথম গুণ মুষ্টি খাওয়া যাবে না। দ্বিতীয়, ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলো, আল্লাহর উপর যারা ঈমান আনবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তবে আল্লাহর ভয় আসার জন্য তিনটা কাজ। কয়টা? প্রথম, ইন্নামা ইয়ামুরু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, চোখের সামনে থাকবে আখিরাত। আখিরাত যার চোখের সামনে, সে চোর হবে না। আখিরাত যার চোখের সামনে, তার কাছে দুনিয়া পড়ে থাকবে, একটু ভ্রুক্ষেপ করবে না, ঠিক কি না? আখিরাত যার চোখের সামনে থাকবে, গোপনে রাতের অন্ধকারে জিনা করবে, সেটাও আল্লাহর কাছে মাফ চাইবে, রাসূলের কাছে বিচার দিবে। ওই মহিলা নিজের স্বামী বিদেশে গেছে, তিনি জিনা করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, জানাই আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিয়ে আবার বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল মুখ ফিরালেন, আবার বললেন, ইয়া রাসূল, আমি জিনা করেছি। কেন মুখ ফিরালেন? রাসূল চাচ্ছিলেন সাল্লাল্লাহু, যারা গোপনে অপরাধ করে, গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি অপরাধ করে, যেমন কিছুদিন আগে একটা মেয়ে, কি নাম? আসিয়া। কি নাম? আসিয়া। আসিয়ার জিনাটা পাবলিকলি হয়েছে। এই জন্য যে শয়তানটা তার এই সতন নষ্ট করেছে, কেটেছে, ওকে এনে এইভাবে কাটা দরকার ছিল। কিন্তু সেগুলো করার আগে আপনাদেরকে জিনার সব রাস্তা বন্ধ করতে হবে। লা তাকরাবু জিনা, জিনার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা রাখা, ওয়াইড সাইডে বন্ধ সাইড আছে না নাই, এগুলো আগে বন্ধ করেন। আগে বন্ধ করেন এডুকেশন, আগে বন্ধ করেন সিনেমা হল, এইসব বন্ধ করবেন। ইসলাম আগে ঔষধ দেয়, তারপরে শাস্তি দেয়, ঠিক না? ঠিক। ওমর ফারুকের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, এই শুনো, এখন দুর্ভিক্ষে যেখানে সব চোখের হাত কেটে দিও না, আগে দেখো চুরি করেছে কেন। যদি কুদাল জ্বালায় চুরি করে, তাকে খাওয়ায়া তাকে রিজিক দিয়ে বিদায় করে দাও, কোনো শাস্তি দিতে পারবে না। আমাদের দেশ শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? স্বভাব চোর। আমেরিকার যেগুলো চোর ছিল এগুলো অভাব না স্বভাব? স্বভাব, স্বভাব চোর। হাসিনা কতটুকু চুরি করেছে দেখেন। ডাক্তার ইউনূস এটাই করতেছে পুরা চীন থেকে আসার পরে। বলছে কত বিলিয়ন, 200 বিলিয়ন দেশ থেকে বিদেশে চলে গেছে ডলার। শুধু একটা তিনি বলেছেন যে হাসিনার ছেলে 3 মাসের পড়ার জন্য মাত্র $3,50,00,000 দিয়েছেন। $3,50,00,000 হলো বাংলাদেশে 450 কোটি টাকা 3 মাসের জন্য। কয় মাস?
এটা সরকারি ভাবে গেছে, সরকারি ভাবে এটা পাস হয়েছে। বারবার করে ফেসবুকে ডক্টর ইউনূস এটা প্রচার করছে। তবে আমাদের দেশ আরো ধনী, আমাদের দেশের সবার ঈমান আছে কার উপর? অধিকাংশ মানুষ সাধারণ শুনলে কোথায় যায়? অন্তত একটা দিন তো বাংলাদেশের সবাই মুসলিম মুখী হয়। কোন দিন? কোন দিন? কেন শুক্রবার বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। কখন শুক্রবার বলবেন না? শুক্রবার বলে হিন্দুরা, কারণ হিন্দুরা বলে ব্রহ্মার অঙ্গ থেকে দুনিয়া সৃষ্টি। ব্রহ্মার অঙ্গ, অঙ্গ অঙ্গ ছিলেন তো, অঙ্গ কারো তো গোড়া অন্নটা ছিল, তুমি বাসে গিয়েছিলে এই অন্নের ভিতরে যেটা থাকে সেটা কি? শুক্র। সেটা কি? শুক্র। এগুলো আমরা শুক্র বলবো না। এই দিনের নাম আল্লাহ কি দিয়েছেন? জুমা। বলেন জুমা। কি নাম? জুমা। এই দিন বললে কবর আযাব হবে, শহীদ হলে কবর আযাব, সূরা মুলক যারা পড়ে রাতের বেলায় কবর আযাব মাফ, আর নাবালক যখন মারা যায় কবর আযাব। এই চারটা কারণে কবর আযাব মাফ। আর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন, যার কবরের আযাব মাফ তার স্থায়ীভাবে জান্নাত হয়ে যায়। যার কবর সুন্দর তার আখিরাত পুরোটাই সুন্দর। যার কবর ধরা পাওয়া যায় আর পুরো জায়গাতে পুরো আখিরাতে সে ধরা খেয়ে যায়। তাহলে আমরা প্রথম মুমিন হব, আল্লাহ কবুল করে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চারটা কাজ। কয়টা? চারটা মনে রাখবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য বিরত থাকলো। এই যে মসজিদে দিলাম কার জন্য? মসজিদের পাশে আমার আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। কত ফিল করতে না চিন্তা করো, এরকম কবিতা কে লিখেছে? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার কত লেখা, কি ভিড়, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার রাসূল বলছেন, যার অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে, আল্লাহ বলছেন আমি তাকে আমার ছায়ায় ছায়া দিয়ে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। প্রথম ইমামুন আদিল, 2 নম্বর শাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বাহিরে আসবে কিন্তু অন্তরটা থাকবে কোথায়? রাতে 3টায় উঠে মসজিদে দৌড় মারে, এরকম বলি আছে না? গিয়ে দেখে তো মসজিদ বন্ধ, তখন ঘড়ি দেখে 3টায় না বাজে, আমি আইলাম কেন? এটা শুধু এখানে না, আমি তখন ইংল্যান্ডের মসজিদের ইমাম, রাত 3টায় একদম। আমি তো ভিতর ক্যামেরা থাকি, ওই যে আব্দুল ওদুদ, হ্যাঁ 3 o'clock,
আমি মনে করছি ফজর যাইবেন। রাসূল মুসলিম শরীফের হাদিসে বললেন ঠিক কবরে মুমিনকে রাখা হলো, মুমিন ফট করে আসলে শুরু করবে, আমরা ওযুর পানি দাও, ওযুর পানি দাও, আমার নামাজ দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ফেরেশতারা বলবে কোথায় আছো তুমি, এখন নামাজ পড়তে হবে না, এখন কিছু শুধু সওয়াব আসতে থাকবে তোমার। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। মনটা কোথায় থাকবে? রাসূল কোথা থেকে সফর করে আসলে প্রথম কোথায় ঢুকতেন? আরো জোরে, কয় রাকাত? কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বসা বসবেন না, 2 রাকাত ছাড়া। কয় রাকাত? দাঁড়িয়ে থাকবেন, বসতে হলে কয় রাকাত? মানুষ বুঝেন আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখন ইউনূসের কাছে যেতে হলে 100টাই করা মাসলা নাই। ইউনূসের কাছে যেতে হলে আপনাকে ত্যাগ করবে, কি কারণে যাবেন, কেন যাবেন, কখন যাবেন, কি সময়। আল্লাহর ঘর আপনি বুঝবেন আর বলবেন কে দিয়েছে এই অর্থ। যদি বসতে চাও কয় রাকাত? 2 রাকাত। জুমার খুতবা শোনা ওয়াজিব। মুআয বিন জাবাল বসলেন, বসে গেলেন। রাসূল বললেন সাল্লা রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ো আগে, তারপরে বসো। মসজিদে বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। তাহলে প্রথম মসজিদ যারা বানাবে তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে আপনি ইমাম রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, মসজিদ কমিটি রাখবেন, তারপরে মসজিদ হবে, তারপরে কায়েম হবে। ঠিক না বেঠিক? কায়েমের ভিতরে 5টা জিনিস। কয়টা? 5টা। প্রথম লাগবে মসজিদ। প্রথম কি? আপনারা বানাচ্ছেন, আল্লাহ কবুল করুন। 2 নম্বর কি লাগবে? কি লাগবে? ইমাম হুজুর লাগবে। 3 নম্বর মুয়াজ্জিনের দরকার নেই। 4 নম্বর কমিটি। 5 নম্বর মুসল্লি। 5 নম্বর কি? এই 5টা জিনিস মধ্যে সাদা যায়। ইকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দিবেন। আর যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতু। যাদেরকে টাকা দিলে ইসলামের সেতু রক্ষা হয় না তাদেরকে দেয়া যাবে না। ইসলামের কোন দুশমনকে যাকাত দেয়া যাবে না। 3 নম্বরে বলছেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। চক্ষু, রক্ত চক্ষু সব পায়ের তলায় দিয়ে দেন। জীবন আছে, একদিন মরেই যাব। ঠিক না ঠিক? কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে ভয় করবেন। কোন চামচিকাকে ভয় করব আমরা করি নাই অতীতে, ভবিষ্যতেও আলেমরা বসিয়েছে এই দেশ। সবচেয়ে বেশি ভীত হলো হিন্দুরা। দিল্লিতে শানদার মাঝে রওশন মুস্তাকবিলের ইতিহাসের বই পুড়িয়ে দিয়েছে মুশরিকরা, সরিয়ে ফেলেছে। দেওবন্দ আন্দোলনের, ভারতীয় আন্দোলনের আলেমদের যে ভূমিকা ছিল সেই ইতিহাসের বই, নামটা মনে রাখেন, শানদার মাঝে রওশন মুস্তাকবিল, পুড়ে দেওয়া হয়। শুধু সংগ্রামে একটা কপি ছিল অনেক আগে, জুলফিকার আহমদ কিসমতির কাছে আমি সেটা বলেছি। দিল্লিতে বিরাট মিটিং, সেই মিটিং এর প্রধান অতিথি গান্ধী। নাম শুনছেন তো? কি নাম? মহাত্মা, 13 সপ্তাহ সারা জীবন লেখা এটা কি মহাত্মা গান্ধী। আর চিফ বক্তা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হোসেন আহমদ মাদানী গেলেন। হোসেন আহমদ মাদানী ছেলে নাতি আছে, নাতি আছে না? আব্দুল হক নাতি আছে, লম্বা টুপি পড়তেন, ইস্তারি করা, অসম্ভব সুন্দর করতেন, একদম পরিচ্ছন্ন পরিমার্জিত পোশাক করতেন। তিনি গিয়ে দেখেন স্টেজে কেউ নাই, गांधी सौ सब नीचे बिछा दिए। क्या भाई क्या हुआ? गांधी बोलते से ब्रिटानिया की फौज ने कहा जो स्टेज पर उठेगा गुली चलाएगा। ब्रिटिश बेनियारा बोले যারা স্টেজে উঠবে তারা গুলি চালাবে। গান্ধী ডরে কোথায়? কোথায়? নিচে। কি ফিন্দা? জুতি অর্ধেক লেখা। হোসেন আহমদ মাদানী মুখের বোতাম খুললেন, ফাঁক করে দিলেন, स्टेज उठलेन, ब्रिटानिया के पास कितना गुलिया है, हुसैन की सिरार पर चलाओ, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বলছে ইংরেজ দুনিয়া তোদের কাছে কত গুলি আছে, হোসেনের বুকের উপর চালা, বিসমিল্লাহির রহমানির রহিম। মিটিং শুরু করে দিলাম। আরে ভালো না ওরা,
ব্রিটিশ বেরিয়া থেকে উপমহাদেশ আজাদ করেছে আলেমেরা। এই বাংলাদেশের আজাদের পিছনে আলেমদের রক্ত আছে না নাই? আরে কথা বল না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে যদি এখানে যায় তাহলে সবটা চত্বরে গেছে 10,000। কোন হিসাব নাই, শুধু একটা হিসাব আছে, ময়লার গাড়ি ভরে ভরে সব লাশ পাচার করা হয়েছে। আর দমকল বাহিনী দিয়ে পানি হিচে সারা রাত শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আস্তে আস্তে সব আসবে, সব কার কাছে আছে? বহু সাংবাদিকের কাছে আছে, আল্লাহর কাছে তো আছে। আমাদের লোকেরা যে কত ভালো, সব আল্লাহর কাছে গিয়ে বলে দিচ্ছে, রেকর্ড বের হবে আস্তে আস্তে। এত সহজে ছেড়ে দেওয়া হবে না। 18 হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছো, আমরা ভুলে যাই নাই। আমাদের বহু আলেমকে বেধড়ক পিটিয়েছো, ঠিক কিনা? আমরা ভুলে যাইনি। সব প্রতিশোধ দিবেন কে? আলাইসাল্লাহু কাফান আবদা, একজনের কাছে বিচার দিয়ে রেখেছি। শুধু দুইটা জিনিস ঠিক করবেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাদের দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? শুধু নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, কমিটির জন্য নামাজ নয়, তাহলার নামাজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান, কুরবানি দাও আল্লাহর জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘুমের 5টা সুন্নাত বলে ছেড়ে দিচ্ছি। ঘুমের কয়টা সুন্নাত? 5টা। প্রথম, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবে। এখন যাদের পেটে বেশি গ্যাস হয়, গ্যাস না হলে তো এত বয়স পাইতাম না। বাংলাদেশে তো গ্যাস বেশি, এই জন্য গ্যাসের ফ্যাক্টরি বাংলাদেশে বেশি। দুধ চা রেগুলার খাইবেন পেটে, ইনশাআল্লাহ এমনি গ্যাস ফ্যাক্টরি হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চা খান না। চাটা যে কোন পাগল আবিষ্কার করে, রাসূল পানও খান না। মানুষের পান ছিল না। আরে গাধা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, কুল্লার ভিতরে পান বোঝায় না। সব আছে। ইসলাম কত স্পষ্ট দেখেন। আপনি ওযু করবেন, ওযু করার পরে যদি ওযু করে যান, ওযু সওয়াব আপনাকে দিবেন কে? 3টা কল্যাণ ওযু করলে কয়টা? রাসূল বলেন যারা ওযু করে ঘুমের আগে, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয়, যখন তারা ডান কাত হয়ে শোয়, ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যখন বাম কাত হয়ে শোয়, ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। তো তাহলে প্রথম ওযু করব, 2 নম্বর আয়াতুল কুরসি পড়ব। কি পড়বেন? 3 নম্বর কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ যারা পড়ে, মোল্লা আলী কারি, ভারত উপমহাদেশের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের একজন, তিনি বলছেন এই 3টা তাসবিহ যারা রাতে পড়ে, সব দুর্বলতা আল্লাহ পাক দূর করে দেয়। মা ফাতেমাকে এই 3টা তাসবিহ শিক্ষা দিলেন রাহমাতাল লিল আলামিন। লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন, আমরা বসে আছি 11 জন বিবি, হেলে দুলে আমাদের কাছে আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটছেন, তিনি যখন কথা বলতেন মনে হতো রাসূল কথা বলছেন সাল্লাল্লাহু। রাসূল গুরবাতের মাল বন্টন করছেন, হঠাৎ করে ফাতেমা গেলেন। অনেক সাহাবীকে দেখে তিনি কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত কদর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফাঁকে, আযানের ফাঁকে এক সময় আসলেন। নামাজ শেষ করে এসে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে। আর ফাতেমার কাছে আসলেই ফাতেমার কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন। রাসূলের নিজের জায়গায় ফাতেমাকে বসায়া রাসূল পাশে বসতেন। রাসূল বলছেন, ফাতেমা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে। তা আলীকে বললেন, আলী তুমি বলো, আমি বলতে পারছি না। বলছে, আব্বা আপনি গনিমতের অনেকগুলো গোলাম পেয়েছেন, ফাতেমার কোমরে দাগ পড়ে গেছে,
পানির কলস নিতে নিতে হাতে দাগ করেছে, জাঁতা ঘুরাতে ঘুরাতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়ার কন্যা কথা বলছেন। তার কন্যা জান্নাতের সন্তানিনী, যার দুটো ছেলে জান্নাতের ইমাম, জামাই জান্নাতের ইমাম, সেই ফাতেমা জোহরা ঘরে রওনা দিচ্ছেন স্বামী। রাসূল বললেন আর কিছু কথা, বলছে শোনো মা ইত্তাকিল্লাহ। আর আমাদের এই বসিটি বেগম বলে আমার বাড়ির কাজের ছেলের কাছে 400 কোটি টাকা, আর এখন তার উপদেষ্টারা কয় 400 কোটি না 650 কোটি টাকা তার কাছে। হেলিকপ্টার চালানো আর সাইয়্যিদুল আম্বিয়া যিনি আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যান, যিনি পান ধরে 7 আকাশ ছেড়ে চলে যান, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি বলতেন আমি যদি চাই উহুদ পাহাড় পুরোটা আল্লাহ ধ্বংস করে দিবে। তিনার কন্যা তিনার কাছে একটা কাজের লোক চাইলেন, তিনি উত্তর দিচ্ছেন মা আল্লাহকে নিজের কাজ নিজের হাতে করো। ও মা তোমাকে একটা তসবিহ দিচ্ছি, এটা যদি করো 100 গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়ে শো। ৫ম নাম্বার, গালের নিচে ডান হাত রেখে দোয়া পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আরো দুইটা হাদিসে এসেছে রাসূল কখনো কখনো মাথার নিচে হাত দিয়ে বলতেন ইয়া আল্লাহ, যেদিন কিয়ামতের ময়দানে সকল মানুষকে আপনি একত্রিত করবেন সেদিন আপনি আমাকে মাফ করে দিবেন। আবার বলতেন হে আল্লাহ, আপনার হাতের কবজায় এখন আমাদের রূহ। মানুষ যখন মারা যায় রূহটা কার কাছে যায়? আল্লাহর কাছে। আপনি যদি ফেরত দেন, আপনি ফেরত দিলে আমি জীবিত হব, আপনি ফেরত দিলে আপনি আমার রূহটাকে ওইভাবে হেফাজত করবেন যেভাবে হেফাজত নবীদের রূহকে করেছেন। আর যদি রূহটা ফেরত না দেন আমাকে মাফ করে দিয়ে আমাকে রহম করবে। কখনো কখনো সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত পড়তে পড়তে রাসূল ঘুমিয়ে পড়তেন। 190, 91, 92, 93 এই 3-4 আয়াত পড়বেন। এই 4 আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, 24 ঘন্টা কেঁদেছেন এই 4 আয়াতের জন্য। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমার উপর কোনো কষ্ট রাখবেন না। আপনার কষ্ট পেয়েছে, আমরা যেন আবার আরেক সময় আপনার ধারাবাহিক প্রোগ্রামটা করবেন। ধারাবাহিক যদি করেন তাহলে অষ্টম, আমি নর্মালি যেটা করি কোন মাহফিলে গেলে যে নম্বর সূরা, যে নম্বর মাহফিল ওই নম্বর সূরা থেকে কথা বলবো। কিন্তু আজকে চিন্তা করলাম মসজিদের ব্যাপারে কথা হচ্ছে, যেহেতু মসজিদের উন্নয়নের ফলকে জান্নাতে বাড়ি জান্নাতে চান তো আপনারা, দেখি কে কে চান। আল্লাহ আমাদের সবার হাত দুইটা আপনাকে কবুল করবেন। একটা ইট হলো এখানে দিবে, একটা ইট হলেও দিবে। আমার কাছে দিলেন না, আমি মসজিদের জন্য বসে থাকতে পারলাম, সমস্যা